যখনই মা কুন্তি দেখতে পেয়েছে, সব কিচ্ছু ছেড়ে ভগবানের চরণ ধরে স্তব প্রারম্ভ করলেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। সঙ্গে সঙ্গে ভগবানের চরণ ধরে স্তব প্রারম্ভ করলো। কি করছো পিসি? আমাকে ছেড়ে দাও, আমার চরণ ছেড়ে দাও, আমি তোমার ভাইপো, আমার চরণ ছাড়ো, আমার পাপ হবে। প্রভু, তুমি যতই লুকিয়ে থাকো, আজ যখন একবার ধরতে পেরেছি আর ছাড়তে চাই না। হে প্রাণ গোবিন্দ, হে ভক্ত বৎসল, হে করুণা নিধান। আজ আর মা কুন্তি থাকতে পারলেন না। মা কুন্তি যখনই ভগবানের চরণ ধরেছে, হে প্রভু, হে দয়াময়, আর আমাকে কতটা বাধ্য করবে? তুমি সাক্ষাৎ রূপে আমাদের সঙ্গে রয়েও প্রাণ প্রভু। আজ আমাদেরকে এত দুঃখ সহ্য করতে হলো। হে দয়াময়, আজ যখন সুখ আছে প্রভু, আজ সুখ পেয়েছি, আজ আজ আমি রাজমাতা হয়েছি। আর আজকের দিনে যখন আমি সব কিছু পেয়েছি গোবিন্দ, আর এই সুখের সংসার ত্যাগ করে প্রভু কেন চলে যাচ্ছ? হে দয়াময়, হে ভক্ত বৎসল, আর কত লুকিয়ে থাকবে প্রভু? তুমি সারাক্ষণ পাশে ছিলে। যত আমাদের দুঃখ ছিল, যতদিন আমাদের কষ্ট ছিল, হে মাধব, তুমি আমাদের পাশে ছিলে। আজ দুঃখ নাই, আজ কষ্ট নাই, আজ ছেড়ে চলে যাচ্ছ। হে কৃপা নিধান, হে ভক্ত বৎসল, হে দয়াময়, আর কত লুকিয়ে থাকবে প্রভু? আমি জেনে গেছি প্রভু, তুমি আর অন্যত্র কেউ নেই। তুমি সাক্ষাৎ ত্রিলোকেশ্বর ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি শ্রী বিষ্ণু নারায়ণ ছাড়া আর অন্যত্র কেউ হতে পারো না। বলো না প্রভু, এমন কি অপরাধ হয়েছে আমার দ্বারা? এমন আমার দ্বারা কি ভুল হয়েছে? আমার সন্তানদের দ্বারা কি ভুল হয়েছে যে আজ আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে? যদি প্রভু ছাড়তেই হতো, আমাদেরকে মেরে দাও না প্রভু, আমাদেরকে মেরে ফেলো। কেন বাঁচালে? সেদিন ওই লাখা ঘরের মধ্যে যখন আগুন লেগেছিল, সেই দিনেই মেরে ফেলতে পারতে, তোমার বিরহ তো সহ্য করতে হতো না। হে দয়াময়, হে ভক্ত বৎসল, হে করুণা নিধান, বলো না, চুপ করে কেন আছো? মা কুন্তি বলতে আছে, বলতে আছে। ভগবানের চরণ কাঁদতে কাঁদতে ভাসিয়ে দিলেন। ভগবান অনেকক্ষণ পর কোন উত্তর দিয়েছে।
আর ভগবান সহ্য করতে পারছে না। শেষে গিয়ে ভগবান বললেন, মা কি চাও বলো। যখন একবার আমাকে ভগবান মেনেই নিয়েছো, কি চাও বলো, যা চাইবে আমি তাই দিব। বলে আচ্ছা তাই দিতে পারবি তো? বলে হ্যাঁ, একবার চেয়ে দেখো, যা চাইবে তাই দেব, তবে দে। বিপ্তঃ শান্তনুঃ শাশ্বত তত্র তত্র জগৎ গুরু ভবতু দর্শনম যতসা অপুনর ভবদর্শনম। যদি কিছু দিতেই হয় তবে দে। বিপ্তঃ শান্তনুঃ শাশ্বত তত্র তত্র জগৎ গুরু ভবতু দর্শনম যতসা অপুনর ভবদর্শনম। আর কিচ্ছু চাই না, আমায় বিপদ দে মধুসূদন, আমায় দুঃখ দে, আমি কিচ্ছু চাই না। বিপ্তঃ শান্তনুঃ শাশ্বত তত্র তত্র জগৎ গুরু ভবতু দর্শনম যতসা অপুনর ভবদর্শনম। যদি কিছু দিতেই হয় আমাকে দুঃখ দে, আমাকে কষ্ট দে, আর আমার কিচ্ছু চাই না। মহারাজ, ভগবানের কাছে কেউ কেউ দুঃখ চায়? কখনো কেউ ভগবানের কাছে দুঃখ চায় না। আজ মা কুন্তী ভগবানের কাছে দুঃখ চাইছে, মানুষ সব চেয়ে নিয়েছে। পিসি, তোমার কি দুঃখ কম ছিল যে তুমি আবার দুঃখ চাইছো? মাধব, আমার ওই দুঃখ শিরোধার্য, যেই দুঃখ তোকে মিলিয়ে দেয়। এমন সুখের মাথায় বজ্রপাত পড়ুক, যেই সুখ তোকে নিয়ে চলে যায়। জানিস মাধব, अगर दुखों से चोट खाई ना होती तो सावरे तेरी याद आए ना होती। যদি আজ দুঃখ না থাকতো, কষ্ট না থাকতো, আজ তোকে জানতাম না। মানুষ ভগবানকে দুঃখে ভজনা করে, যে দুঃখে ডাকে ভগবানকে কখনো পায় না, যে সুখে ভগবানকে ডাকে ভগবান তার উপর কৃপা। সুখ মে जो हरि भजे दुख कभी ना होए, दुख में जो हरि भजे सुख कभी ना होए। হে মাধব, এমন দুঃখ শিরোধার্য, যেই দুঃখের দ্বারা আমি তোমাকে জানতে পেরেছি, যেই দুঃখের দিনে তুমি আমাদের পাশে। চাই না এই সুখ, চাই না দুঃখ দাও। ভগবানের কাছে কখনো সুখ চাইবে না, কারণ সুখ হলে কখনো শান্তি পাওয়া যায় না। যার মহারাজ ৩-৪ তাল্লা ঘর আছে, মনে করবে যে তার খুবই শান্তি, খুবই সুখ, কখনো না। যে যত বড় পদে আছে তার দুঃখ ততই বেশি। তার জন্য মহারাজ, যতই দুঃখ আসুক না কেন, যতই চিন্তা আসুক না কেন, ভগবানের চরণকে ছেড়ে কখনো যাবে না। যে সুখ এলো, ভগবানকে ভুলে গেলাম, আবার দুঃখ হলো, ভগবানকে খেয়াল করছে। এই জন্য সবসময় ভগবানকে খেয়াল রাখার চেষ্টা করবে, কখনো ভগবানকে ভোলার চেষ্টা করবে না। যখন বারবার বলল প্রভু আমার কিচ্ছু চাই না, তখন ভগবান আশীর্বাদ দিলেন, হে মা তুমি দুঃখ ছাড়া অন্যত্র কিছু চাও? বলে চাইবো, তা দিতে পারবি? বলে বলো। বলে হে মাধব, আমি যেই সময় তোমাকে ডাকবো, যেই সময় তোমাকে খুঁজবো, সেই সময়ই তোমাকে আমার সামনে এসে উপস্থিত হতে হবে। যদি এক পল দেরি হয় তবে কি হবে? বলে আমি সংসার ত্যাগ করব।
ভগবান মা কুন্তির মনের আশা পূর্ণ করার জন্য কিছুদিন রয়ে গেলেন।